অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন সাজেশন ক্লাসে। আজকে আমি মুসলিম দার্শনিক বৃন্দ, যেটা কোড হচ্ছে, বিষয় কোড হচ্ছে 23, 17, 11, এই কোডের সাজেশনটি নিয়ে এসেছি। এই পরীক্ষাটি 12 মে 2024 সালে অনুষ্ঠিত হবে। আহ পরীক্ষাটি রবিবারে অনুষ্ঠিত হবে। তো আমি প্রথমে দূর দূরান্ত থেকে যারা আমার যেসব শিক্ষার্থীবৃন্দ যারা যারা ক্লাস করছো তাদের সবাইকে আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসের শুরুতেই প্রথমে রয়েছে ক বিভাগের যে সাজেশন, সেই সাজেশন গুলো নিয়ে আমরা আলোচনা করব। ক বিভাগের সাজেশনের প্রথমে আমি একটি ঘোষণা দিচ্ছি, সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের যারা নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই পড়ানো হবে। পড়ার জন্য যোগাযোগ করতে হবে আমার সাথে 017225556 এই নাম্বারে। এছাড়াও আগামী 11 মে তারিখ থেকে অনলাইনে কম্পালসারি ইংলিশের ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমরা যারা পড়তে চাও বা যাদের পক্ষে শহরে থেকে ক্লাস করা সম্ভব না, তারা বাড়িতে বসে খুব সহজে ক্লাসটি করতে পারবে। তো ক্লাস করার জন্য আমাকে এই নাম্বারে 01722555556 এই নাম্বারে মেসেজ করতে হবে। তো প্রথমে আমরা এখন সাজেশন ক্লাসে চলে যাচ্ছি। সাজেশন ক্লাসে মুসলিম দর্শনের জনক বলা হয় আল কিন্দিকে। প্রথম আরবীয় মুসলিম দার্শনিক ছিলেন আহ আল কিন্দি। কোন দার্শনিককে দ্বিতীয় এরিস্টটল বলা হয়? আল ফারাবিকে। আল ফারাবি কি উপাধিতে ভূষিত ছিলেন? দ্বিতীয় শিক্ষক। পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় ইসলামের সমন্বয় সাধন করেন ইবনে রুশদ। হুজ্জাতুল ইসলাম বলা হয় ইমাম আল গাজালিকে। মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ বলা হয় ইমাম আল গাজালি। ইতিহাস দর্শনের জনক ইবনে খালদুন। ইবনে খালদুন কে ছিলেন? একজন সমাজবিজ্ঞানী ও দার্শনিক। কাকে নবজাগরণের দার্শনিক বলা হয়? আল্লামা ইকবালকে। ইবনে তোফায়েল একজন মরমী দার্শনিক। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। পাশ্চাত্য জগতে ইবনে রুশদ অ্যাভারোস নামে পরিচিত। আল্লামা ইকবাল ছিলেন একজন কবি ও মুসলিম দার্শনিক। প্রথম মুসলিম দার্শনিক আল-কিন্দি, কারণ তিনি মুসলিম দার্শনিক সম্প্রদায় ফালাসিফা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং ফালাসিফা সম্প্রদায়ের প্রথম দার্শনিক। ফালাসিফা শব্দের অর্থ দার্শনিক। আল মুআল্লিমুন সানি শব্দের অর্থ দ্বিতীয় শিক্ষক। হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলামের রক্ষক। আল মুকাদ্দিমা শব্দের অর্থ ভূমিকা। খুদি শব্দের অর্থ আত্মা। ফানা ও বাকা শব্দের অর্থ হচ্ছে, ফানা শব্দের অর্থ আত্মবিনাশ আর বাকা শব্দের অর্থ ঐশী সত্তায় স্থায়ী হওয়া। মুরজিয়া শব্দের অর্থ স্থগিত রাখা। কদর শব্দের অর্থ শক্তি, ক্ষমতা বা ভাগ্য। এবার আসি পূর্ণ নাম নিয়ে। ইবনে সিনার পূর্ণ নাম আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা। আল কিন্দির পূর্ণ নাম আবু ইউসুফ ইয়াকুব বিন ইসাক আল কিন্দি। ইবনে মিসকাওর পূর্ণ নাম আবু আলী মোহাম্মদ ইবনে ইয়াকুব। মোল্লা সাদ্দার পূর্ণ নাম সাদরুদ্দিন সিরাজি। সম্প্রদায়ের দার্শনিক বিভিন্ন মুসলিম সম্প্রদায় আল কিন্দি, আল ফারাবি, আল গাজালি কোন সম্প্রদায়ের দার্শনিক? ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিক। ফালাসিফা সম্প্রদায়ের তিনজন দার্শনিকের নাম হচ্ছে ইবনে সিনা, আল কিন্দি, ইবনে রুশদ। গ্রন্থগুলো মধ্যে এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তাহাফুতুল ফালাসিফা শব্দটি গ্রন্থটির রচয়িতা ইমাম আল গাজালি। তাহাফুত আল তাহাফুত গ্রন্থটির রচয়িতা ইবনে রুশদ। আল মুকাদ্দিমা বা আল গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন। ইবনে তোফাইলের বিখ্যাত দার্শনিক উপন্যাস হাই ইবনে ইয়াকজান। ইয়াকজান, এখানে একটু কারেকশন করে নাও, হাই ইবনে ইয়াকজান। তারপরে ইবনে সিনার দুটি গ্রন্থ কানুন ফিত্তিব, কিতাবুল শিফা শিফা, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, আল্লামা ইকবাল। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। ইমাম আল গাজালির বিখ্যাত দুটি গ্রন্থের নাম ইয়াহুয়া উল মুদ্দিন এবং কিয়ামায়ে সাদাত। আল মুকাদ্দিমার লেখক ইবনে খালদুন। আল কিন্দির দুটি গ্রন্থ ফার্স্ট ফিলোসফি অন দা ইন্টেলেক্ট। ইবনে সিনা দার্শনিক বিশ্বকোষের নাম আল মহসুয়া। হাই ইবনে ইয়াকজান গ্রন্থের রচয়িতা ইবনে তোফায়েল। ইমাম আল গাজালির একটি গ্রন্থের নাম ইয়াহুয়া উল মুদ্দিন। অন দা ফাইভ এসেন্স গ্রন্থটির রচয়িতা আল কিন্দি এবং অন দা ইন্টেলেক্ট গ্রন্থটির রচয়িতা আল কিন্দি। মিসকাতুল আনোয়ার গ্রন্থটির রচয়িতা আল গাজালি। হুজ্জাতুল আল বালিগা গ্রন্থটির রচয়িতা শাহ ওয়ালিউল্লাহ। ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়ান গ্রন্থের রচয়িতা আল্লামা ইকবাল। প্রকারভেদ ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার। ইবনে রুশদের মতে জ্ঞান তিন প্রকার, যথা আলংকারিক জ্ঞান, দান্দিকমূলক জ্ঞান, প্রতিপাদক জ্ঞান। আল ফারাবির মতে সত্তা কত প্রকার? দুই প্রকার, সম্ভাব্য সত্তা, অনিবার্য সত্তা। আল ফারাবির মতে রাষ্ট্র
হচ্ছে চার প্রকার: কল্যাণকর রাষ্ট্র, অকল্যাণকর রাষ্ট্র, অনৈতিক রাষ্ট্র, ভ্রান্ত রাষ্ট্র। ইবনে সিনার মতে আত্মার স্তর তিনটি: উদ্ভিদ আত্মা, জীবাত্মা, মানবাত্মা। আলকিন্দির মতে বুদ্ধির স্তর চারটি। ইবনে মিসকাওর মতে আত্মার অংশ, আত্মার বৃত্তি হচ্ছে দুই প্রকার: ব্যবহারিক বৃত্তি, তত্ত্বীয় বৃত্তি। মোদলা সাদ্রার মনের বিভাগ কয়টি? দুটি: তাত্ত্বিক এবং ব্যবহারিক। মুসলিম দর্শনের, ইকবালের দর্শনের ধারণা, মৌলিক ধারণা: সত্তা, খুদি, জগৎ, আল্লাহ। উৎসসমূহ: মুসলিম দর্শনের উৎসগুলোর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ উৎস, বহিঃস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস হলো কুরআন হাদিস, আর বহিঃস্থ উৎস হলো গ্রিক দর্শন, প্রাক ইসলামীয়, আরবীয় ধারা, খ্রিস্টীয় দর্শন, পারসিক, ভারতীয় দর্শন। এগুলো গুরুত্বপূর্ণ। আল গাজালির মতে জ্ঞানের উৎস হচ্ছে স্বজ্ঞা বা প্রত্যাদেশ। শাহ ওয়ালিউল্লাহর মতে দর্শনের ভিত্তি ধর্ম। আলকিন্দির মতে জগতের মৌলিক উপাদান আকার, দেশ, কাল, গতি। ইকবালের মতে জ্ঞানের অনিবার্য উৎস অভিজ্ঞতা। আলকিন্দের মতে জ্ঞানের উৎস কি? বুদ্ধি ও অভিজ্ঞতা। বিবিধর মধ্যে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদ আসাবিয়া। শাহ ইকবালের মতে আত্মা বা ক্ষুদ্র স্বরূপ জানা যায় স্বজ্ঞার মাধ্যমে। আল গাজালির দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি। এবার আসি আমরা গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের প্রশ্নগুলো: আলকিন্দিকে কেন আরবীয় দর্শন বলা, দার্শনিক বলা হয় বা মুসলিম দর্শনের জনক বলা হয়? এটা তোমরা যে পাঁচটি প্রশ্ন লিখবে তার মধ্যে একটিতে থাকবে। এবং মুসলিম দর্শনে আল ফারাবিকে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় কেন? তারপরে আল গাজালিকে কেন সত্তাকে জ্ঞানের উৎস বলে মনে করেন? আল গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন? ইবনে সিনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কেন? সংক্ষেপে ইবনে সিনার অধিবিদ্যা। তারপরে আল্লাহর গুণাবলী সম্পর্কে ইবনে রুশদের মতবাদ। হুম, এইগুলো গুরুত্বপূর্ণ। তারপরে ইবনে সংক্ষেপে ইবনে রুশদের যে মুসলিম দর্শনে মোদলা সাদরার অবদান, সমাজ বিবর্তনে ইবনে খালদুনের বক্তব্য, মুহাম্মদ ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয় কেন, ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব, ইকবালের শিক্ষা দর্শন। এইগুলোই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি বারবার করে দাগিয়ে দিচ্ছি। এইগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইগুলো তোমরা অবশ্যই পড়বে। বাকিগুলোও পড়বে, তবে এইগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। গ বিভাগের প্রশ্নে যেগুলো আছে, আলকিন্দির জ্ঞান তত্ত্বটা গুরুত্বপূর্ণ। আলকিন্দির অধিবিদ্যা আর আলকিন্দির জ্ঞান তত্ত্ব, এই দুটো থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। এখানে আলকিন্দির অবদান আছে, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন তোমরা পাবে। আল ফারাবির অধিবিদ্যা, এটা পরীক্ষায় আসবে। ইবনে সিনার দর্শন আলোচনা করো, এটা গুরুত্বপূর্ণ। আল গাজালির অবদান, ইবনে সিনার আত্মা তত্ত্ব। তারপরে ইবনে তোফায়েলের দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মোদলা সাদ্রার মতবাদ। তারপরে আল্লামা ইকবালের ক্ষুদি তত্ত্ব এবং দর্শনের তাৎপর্য, এটা আসবে পরীক্ষায়। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ তারপরে ধারণা উল্লেখ করো। মুসলিম দর্শনে ইকবালের দার্শনিক মতবাদের গুরুত্ব, এটাও আসবে। ইবনে রুশদ কিভাবে ধর্মের সাথে দর্শনের সমন্বয় করেন, এটাও গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে এই যে পাঁচটা, এই পাঁচটা প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো করবে। তো এই ছিল সাজেশনের ক্লাস। আমি আশা করব তোমরা এই সাজেশনের ক্লাসটিকে থেকে উপকৃত হবে। এবং তোমরা যারা দর্শন একাডেমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের নিয়মিত আপডেট পাবে, বিভিন্ন ক্লাস সাজেশন এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো অনুপ স্যারের পক্ষ থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য।